মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তবে কেন মুসলমানদের উপর এত বেশি অত্যাচার করা হচ্ছে? আমাদের গাজাবাসীদের উপর, ফিলিস্তিনিদের উপর এত অত্যাচার কেন করা হচ্ছে? আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। তাই একজন মুসলমান ভাইয়ের উপর অত্যাচার হওয়ার পরে আমরা অন্য মুসলমানরা কিভাবে সেটাকে দেখছি, এর পরীক্ষাই হয়তোবা আল্লাহর সবার নিচ্ছে। জানি না মহান আল্লাহ তাআলা কি পরিকল্পনা করছেন, তবে ফিলিস্তিনবাসীদের অতি শীঘ্রই মুক্তি দান করেন, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটা কিন্তু গত বুধবার দিনের করা ছিল। তো আজকে শনিবার, রবিবার যে আজকে ভয়েস দিচ্ছিলাম। তো যখন ভয়েস দিচ্ছি এর আগে বেশ কিছুক্ষণ ইউটিউবে ছিলাম। তো গাজাবাসীদের ওপর, ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে অনেকগুলো ভিডিও দেখার পর যখন ভিডিওর ভয়েসটা করতে বসেছি, তো এত বেশি খারাপ লাগছিল, মানে কি বলবো। আমি ড্রয়িং রুমে বসে আজকের ভিডিওটা ভয়েস করছিলাম। তো আমি কিন্তু গত ভিডিওতে শেয়ার করেছি ড্রয়িং রুমের একটা কর্নার 3টা মসজিদের যে ওয়াল স্টিকার আছে সেগুলো দিয়ে আমি সাজিয়েছি। তো সেখানে কিন্তু আল আকসা মসজিদেরও ছবিটা ছিল। তো ইউটিউবে তো দেখছি আল আকসা মসজিদ কিভাবে ভেঙে ফেলেছে। তো বারবার কিন্তু সেই মসজিদের দিকে তাকাচ্ছিলাম আর ভয়েসটা আসলে দিচ্ছিলাম। তো আজকের ভয়েসটা জানি না আপনাদের কাছে খারাপ লাগবে কিনা। যদি খারাপ লাগে প্লিজ একটু ইগনোর করবেন। তো বুধবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টা বাজে। সামিনের যেহেতু স্কুল ছিল, তো সকালবেলা উঠে ছেলেটাকে ডাক দিয়েছি, ওকে টিফিন রেডি করে দিয়েছি, তুমি এবার স্কুলে চলে যাও। ওদের স্কুলের ফার্স্ট ডে, মানে ঈদের পর যখন স্কুল খোলে প্রথম দিন বাচ্চাদেরকে ঈদের যে ড্রেস সেটা পরে যেতে বলে। তবে সাবিন কখনোই গর্জিয়াস ড্রেস পরে যেতে পছন্দ করে না, ও খুব ক্যাজুয়াল একটা ড্রেস পরে যায়। তো বরাবরের মতো আজকেও খুব ক্যাজুয়াল একটা ড্রেস পরে ও কিন্তু স্কুলে চলে গিয়েছে। তো আজকে যেহেতু আমি একটু বাইরে যাব, তো যার জন্য সকাল সকাল কাজগুলো গুছিয়ে নেব, এই জন্য আজকে আর ঘুমাইনি। তো বড় ছেলে কিন্তু স্কুলে চলে গিয়েছে, তবে ছোট ছেলে এখনও ঘুমাচ্ছিল আর আমাদের রুমে ছেলেদের বাবাও ঘুমাচ্ছিল। তো চিন্তা করলাম এর মাঝে ড্রয়িং রুমটাকে একটু ডিপ ক্লিন করে নেই। তা আমি কিন্তু ড্রয়িং রুমের যে জানালাটা সেটাকে ফার্স্টে ক্লিন করেছি, তারপরে এই যে সোফাগুলো সব সরিয়ে সরিয়ে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সোফা বা ফার্নিচার ক্লিন করার জন্য এই যে হাতল বিশিষ্ট একটা ক্লিনার এনেছি, বিশ্বাস করেন এটা অনেক বেশি উপকার। বিশেষ করে এই যে কোনা কানার কাজগুলো যে করতে যাই তখন কিন্তু খুব বিরক্ত হয়, ভিডিও করে তো করাই যাবে না, আবার এমনিতে করতে গেলেও কিন্তু অনেক অসুবিধা হয়, প্লাস কিন্তু ব্যথাও পেতে হয় মাঝে মাঝে। তো এটা দিয়ে কাজ করার ফলে কিন্তু খুব ইজিলি আমি কাজগুলো করতে পারি। তো জানালা ক্লিনের পরে কিন্তু আমি পর্দাগুলোকে লাগিয়েছি। 2 দিন আগে সাহেবকে বলেছিলাম পর্দাটা একটু লাগিয়ে দাও, তো পর্দাগুলো উল্টো করে লাগিয়ে রেখেছিল, তো সেটাকেও কিন্তু ঠিক করে নিয়েছি। তো পুরোটা রুমকে ক্লিন করার পর ঝাড়ু দিয়েছি। তারপরেই তো আমার ড্রয়িং রুমে যে টিভি ক্যাবিনেটের এরিয়াটাকে আমি গাছ দিয়ে সাজাই, তো সেগুলোকে সুন্দর রোদে দিয়ে পানি দিয়েছি, তো যাতে করে গাছগুলো পর্যাপ্ত পরিমাণ একটু রোদের আলো পায়। আর এদিকে টাইমফুল যে গাছগুলো ছিল সব কিন্তু মরে গিয়েছে। তো খুব কষ্টে এই 2টা ডাল আমার কাছে আছে। তো এগুলো যেহেতু রৌদ্রের গাছ, তো সকালবেলা রোদটা দেওয়ার চেষ্টা করছিলাম। ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে নতুন যারা আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সায়নের বাবা কিন্তু মাঝে উঠে গিয়েছে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো বাবা সোনাটা কিন্তু অনেক লেট ঘুম থেকে উঠেছে। ওকে বেশি পরিমাণ খাবার একবারে খাওয়ানো সম্ভব হয় না, একটু একটু করে খাবার দিতে হয়। তো আজকে ব্রেকফাস্টে তাকে 1 গ্লাস দুধ দিয়েছি, একটা ডিম দিয়েছি। তো খাবার দেখলে তার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো অনেক ভঙ্গিমা করছিল, অনেক বিরক্ত করছিল। তো অনেক বুঝিয়ে বুঝিয়ে অনেক কথা বলতে বলতে এই 1 গ্লাস দুধ একটা ডিম তাকে খাওয়ানো হয়েছে সকালে ব্রেকফাস্টে। তো এরপরে কিন্তু আর কিছুই খায়নি, ডাইরেক্ট দুপুরে খাওয়া দাওয়া করেছে। আর অফ ক্যামেরায় বাকি সবগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু বিকেল 4টা বাজে। তো আজকে চলে যাব শ্বশুরবাড়ি মিরপুরে। আমার গত ভিডিওতে বলেছিলাম ননদের ছেলে বাচ্চা হয়েছে, তো একটু অসুস্থতার জন্য আর যাওয়া হয়নি। তো সব কিছু গুছিয়ে টাইম মেনটেন করাটাও কষ্ট হয়ে যায়। তো আজকে সময় সুযোগ করে চলে যাচ্ছি। তো আমার ইচ্ছে আছে বুধবার দিন যেহেতু যাচ্ছি, বৃহস্পতিবার দিনটা সর্বোচ্চ থেকে শুক্রবার সকাল অথবা দুপুরে খাওয়া দাওয়া করে মেট্রোতে চলে আসব। তো এই প্ল্যানিং করে আসলে গিয়েছিলাম, তো পরবর্তীতে কিন্তু আর টাইম মতো ব্যাক করতে পারিনি।
তাই কিন্তু ফ্রেন্ড সার্কেলের একটা গেট টুগেদার মিস করেছি। তো যার বাসায় যাওয়ার কথা ও তো আমার বাল্যকালের বন্ধু, ফোন করে খুব বেশি রাগ করেছে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে মেট্রোতে করে আমাদের প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো সময় লেগেছে, মিরপুর পৌঁছে গিয়েছি। তো শ্বশুরবাড়িতে আমি কিন্তু ভিডিও করি না, এটা আমার যারা রেগুলার ভিউয়ার আপু ভাইয়া আর আন্টিরা আছেন আপনারা কিন্তু জানেন। তো একটু একটু করে শেয়ার করব চিন্তা করেছি, তো ওইভাবে কিন্তু আর ভিডিও করিনি। যেদিন গিয়েছিলাম সেদিনে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা ছিল শুক্রবার। শুক্রবার দিন আসলে বাসায় মেহমান ছিল, এই জন্যই আসলে অনেক বেশি ঝামেলায় ছিলাম। তো ওই দিনে রান্নাবান্না করে আমার শাশুড়ি আমার সব গুছিয়ে রেখে গিয়েছে, আমি মেহমানদের সার্ভ করেছিলাম। আর এদিকে ভাইয়া হচ্ছে সন্ধ্যার পর কেক নিয়ে এসেছিল, এটা বৃহস্পতিবার দিন ভিডিও ছিল। তো আমরা কিন্তু বাবুর একটু ফটো সেশন করছিলাম, তার একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল শুক্রবার। শুক্রবার দিন বাবুর জন্য মিষ্টি বিলানো হবে। তো মিরপুর এরিয়াতে যারা আছে টুকিটাকি নিজের মানুষ, তাদের জন্য অল্প কিছু মিষ্টি আনা হয়েছিল। তো এরিয়া ভিত্তিক এক এক সময় এক এক দিকে যে মিষ্টিগুলো বিতরণ করা হবে। আর নতুন বাবুর কিন্তু অলরেডি নাম ঠিক করা হয়ে গিয়েছে। এই মাসের শেষের দিকে ওর দাদা দাদু ফুপ্পিরা চাচুরা আসবে, আর তখন আকিকা দেওয়া হবে। তো ওর বাবা রেখেছে আব্দুর রহমান, ওর মা রেখেছে আজান। তো মিলিয়ে ওর নাম রাখা হয়েছে আব্দুর রহমান আজান। আর ওর বোন রেখেছে সানাফ। তো সানাফ বলে ডাকলেও কিন্তু ভীষণ খুশি হয়। তো যাই হোক, আমাদের আজান বাবার জন্য আপনারা অনেক অনেক দোয়া রাখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।